নমস্কার, শুভ সন্ধ্যা। চলুন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করি আমাদের সবারই প্রিয় বিষয়, মনের বিষয়। আজ এই পড়ন্ত বেলায় এসে, পড়ন্ত বলাই ভালো, মানে বাবু গো 46 পেরিয়ে গেলাম। এই বয়সে এসে ছেলেবেলার কথা খুব মনে পড়ে, মানে আজকে অন্তত পড়ছে, আপনাদেরও হয়তো অনেকেরই পড়ে। সেই সব ফেলে আসা দিনের কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়, চোখের কোণটা চিকচিক করে ওঠে। আমরা যেন কেমন করে হঠাৎ করে নস্টালজিক হয়ে পড়ি। তো ফেলে আসা সেই দিন খুঁজে যাওয়া অর্থহীন, তবু খুঁজে ফিরি। বলা হয় স্কুল ডেজ আর গোল্ডেন ডেজ, গোল্ডেন মেমোরিজগুলো স্কুলের দিনের সঙ্গে জড়িত আছে। সেই প্রথম মা বাবার সঙ্গে গিয়ে স্কুল ড্রেসে পরে হাত ধরে মা বাবার স্কুলে গিয়ে ভর্তি হওয়া, কিংবা দাদা স্কুলে যাচ্ছে বলে আমিও স্কুলে যাব বলে বায়না করেছেন কেউ কেউ। নিশ্চয়ই পরে দেখেছেন দাদার স্কুল ড্রেসটা কেমন পরলে লাগে। তারপরের দিনই বায়না শুরু যে আমিও স্কুলে ভর্তি হব, দাদার মতন আমাকে নিয়ে যেতে হবে স্কুলে। তো স্বভাবতই যে কোনো মা বাবাই পড়াশোনার প্রতি ছেলে মেয়েরা হেন আগ্রহ দেখে ভর্তি করে দিতে বাধ্যই। আমাদের অনেকের ক্ষেত্রেই তাই ঘটেছে। আজকে সেসব দিনের কথা, সেদিন স্কুল যেতে প্রথম প্রথম ভালো লাগলো, তারপরে বড্ড বোরিং পড়ে হলো। মনে হতো একদম বিরক্তিকর ছিল ক্লাসের পড়াশুনো। কিন্তু এই স্কুল ড্রেস পরে, ইউনিফর্ম পরে যে ড্রেস, মানে আমাদের যে ফেলে আসা ছেলেবেলা, সেটাকে আজকে আমাদের বড় মিস করি। তারপরে স্কুলে গিয়ে হঠাৎ করে সকাল সকাল যাওয়াটা ছিল অভ্যাস, স্কুলে গিয়ে বেঞ্চ ধরা। আর সেই স্কুলের প্রথম দিনের বন্ধুটার কথা, যার হাত ধরে প্রথম বলেছিলাম বন্ধু হবি, আজ থেকে আমরা বন্ধু হলাম। দুদিন স্কুলে না এলে বাড়ি গিয়ে তার খোঁজ নেওয়া, শরীর খারাপ হলো না তো? কেমন তো সেই স্কুলের বন্ধুরা হারিয়ে যায় একে একে, কালের স্রোতে, কালের নিয়মে। পল রহে না রহে পল, সেই স্কুলের দিনগুলো থাকে না, সেই বন্ধুগুলো, স্কুলের টিফিন ভাগ করে খাওয়া, একসঙ্গে সে না এলে জায়গা আগলে রাখা, তার জন্য সিট রাখা, পাশে আমার বন্ধুটা বসবে। তারপর পরীক্ষার সময় এই দেখা না, আরে পারলে তুই দেখে লেখ, স্যার দেখছে, দেখছিস না। এই যে এই স্কুল ডেজ, এই যে স্কুলের এই মুভমেন্ট, এটাকে গোল্ডেন ডেজ বলা হয়। চলুন আজকে আমরা একের পর এক দেখে নেব যে আমাদের ছেলেবেলায় ফেরত গেলে আর কি কি জিনিস আমরা ফেরত পেতে পারি। সেই পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই।
মনে পড়ে স্কুল ডেতে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামা, তারপর স্কুল ব্যাগ আর ছোট্ট ছাতা নিয়ে হাতে নিয়ে ইচ্ছা করে জলে ভেজা। যত দূর মনে পড়ে ভালো রাস্তা ছেড়ে দিয়ে আমরা যেতাম যেখান দিয়ে জল জমেছে ঠিক এই রাস্তা দিয়ে, এবং রাস্তায় যেতে যেতে ঠিক পাশের বন্ধুটাতে যাতে ভিজে যায় সেই জন্য এক লাফ জলে মেরে তাকে ফ্যাচাত করে কাদা দিয়ে ভিজিয়ে দেওয়া ছিল। এই হলো আনন্দের বিষয়। আর কিভাবে কাদায় মাঝে মাঝে লুটোপুরি খেতাম, চলুন তার কিছুটা অংশ দেখাতে চেষ্টা করি। আর তারপরে ক্লাসে গিয়ে কাচুমাচু করে মিসকে বলা, মিস মিস আজ কিন্তু একদম ভিজে গেছি, পুরো ভিজে গেছি। মনে পড়ে স্কুলে ছুটির পর রেনি ডে, আর রেনি ডে মানে কি মজা, কি মজা। ডাক্তার লিখে রাখে তাহলে তো মশালা ওই তোর বলা আচরণগুলোই করতে থাকে, ওই জন্য তাকে চাচ্ছি। আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে ঠিক আছে। ও মানে কাল পরশু থেকেই জিজ্ঞাসা করছে ওই কামটা, ওর ক্ষেত্রে তো ডাক্তার ওইরকম কাম দিয়ে ফেলতে পারে, যদি ওকে দিয়ে ফেলতো সেই বলা কথাগুলো ক্ষতিকর হয়ে যাবে না, তাই না? ওই জন্য তোকে চাচ্ছি। বৃষ্টিতে আবার ভিজতে ভিজতে বাড়ি আসার বদলে, ভিজে যাওয়া জামা কাপড় ছাড়ার বদলে নৌকা ভাসিয়ে খেলা করার কথা মনে পড়ে কারুর? নিশ্চয়ই মনে পড়ে। তারপর সেই নৌকা একের পর যেতে 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 কার নৌকা আগে যাবে, কতটা আগে যাবে, কত দূর পৌঁছলো, বাধায় যেন আটকে না যায়, তার জন্য ঢিল মেরে মেরে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। মনে পড়ে সেই সব সোনালি দিনগুলোর কথা। মনে পড়ে ছোটবেলার সেই রূপকথার গল্পগুলো, ফেলে আসা রাজার কুমার, পক্ষীরাজ আর দৈত্য দানবের কথা, কানামাছি খেলা, দিদি তোর সাথে রান্নাবাটি খেলবো বলে বায়না ধরা, দিদি কিছুতেই নেবে না, কিন্তু দিদির সাথে রান্নার জল এনে দেবে কে, দিদির বাজার করে দেবে কে, তাই আমাকে রান্নাবাটি খেলতে নেওয়া। মনে পড়ে কুমির ডাঙা খেলা, তারপর ডাঙ্গুলি। ওরে বাপ রে বাপ, একবার তো এক বন্ধুর চোখেই লেগে গেছিল গুলিটা এসে, ভাগ্যিস মনিতে লাগেনি, সামান্য একটু পাশে কেটে গেছিল। আর চোর পুলিশে কতবার যে চোর হয়েছি, কতবার পুলিশে বন্ধুকে চোরও ধরেছি। এই ছিল আমাদের খেলা। বন্ধুদের সাথে বড়শি দিয়ে মাছ ধরা, সব কিছু ছিল, শুধু পড়ার সময়টুকু বাদ দিয়ে। কি দারুণ ছিল সেই সব সোনালি দিনগুলো। ছেলেবেলা মানেই মা, প্রথম মাকে দিয়ে ছেলেবেলার শুরু। প্রথম স্লেট পেন মানে ওই প্রথম মা ডাকা, তারপর মায়ের আঁচল ধরে যত রকমের আদর আবদার সবই মায়ের কাছে। স্লেট পেন্সিলে প্রথম মা লিখতে শেখা, কিন্তু দুষ্টুমি করলে বকুনিও কম মিলত না। আদর তো প্রচণ্ড, বাড়ির কেউ বকলেই মায়ের কোলে, আর মা বকলে দিদিমা আছেন, দিদিমার কোলে ঝাঁপ, ব্যাস হয়ে গেল 7 খুন মাপ। এখন সেই সব দিনের কথা মনে পড়লে খুব
খুব কষ্ট হয়। রাতে হাত বুলিয়ে মাথায় ঘুম পাড়ানি গান গেয়ে মা ঘুম পাড়িয়ে দিতেন। সকালে নিশ্চিন্তে উঠে ঘুমোতে যেতাম, মানে নিশ্চিন্তে রাতে ঘুমোতে যেতাম, সকালে নিশ্চিন্তে উঠতাম। এখন রাত্রে চিন্তায় ঘুম আসে না। কাল কিভাবে আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, এই নিয়ে ব্যস্ত জীবন। কিন্তু ফেলে আসা সেই সব দিন আমাকে এখনো নাড়া দেয়। ফেলে আসা সেই সব দিনের মধ্যে আরো কত খেলাই না বাদ গেল বলুন। সেই লাট্টু খেলা মনে পড়ছে? লাট্টু ঘুরিয়ে ঘুরিয়ে কেউ বা হাতে তুলছে সুতো দিয়ে, কেউ বা কত জোরে তার লাট্টু কতক্ষণ স্পিডে ঘুরে এবং কতক্ষণ ধরে ঘুরে, সে এক দারুণ জিনিস। আর রয়্যাল খেলা, মার্বেল যেগুলোকে বলে, মার্বেল জমাতাম আমরা, মার্বেল খেলতাম। তার মধ্যে ছোট্ট মার্বেলটার নাম ছিল ফুকি। এই ফুকি মার্বেল খুব ডিমান্ডেবল ছিল। আর সবচেয়ে বড় মার্বেলটাও নাম ছিল ডাগা। এই ডাগা দিয়ে ওই মার্বেলগুলোকে আমরা খেলতাম। খুব মনে পড়ে বাবুদের পেয়ারা তলায় একটা সুন্দর করে মার্বেল খেলার ঘর টানা হয়েছিল, ছোট্ট মতো চৌকো মতো। সেই মার্বেল খেলার ঘরে কেউ কেউ গিয়ে ধূপধুনো দিয়ে আসতো। কারণ একটাই, কারণটা হচ্ছে সে যেন পরের দিন মার্বেল খেলায় জিততে পারে। সেই 3 ইডিয়টস সিনেমাটার মতো, মা মেরে ফিজিক্স বাঁচালো, মা মেরে রয়্যাল বাঁচালো। এটা ছিল ছোটবেলায় ডিমান্ড। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে আইসক্রিমওয়ালা হব, কারণ ওর কাছে অনেক আইসক্রিম থাকে, বেশ অনেক আইসক্রিম খেতে পাবো। তারপর যখন একটুখানি বড় হলাম ভাবলাম বাস কন্ডাক্টর হব, কারণ ও সবার কাছে পয়সা তোলে, ওর কাছে কতই না পয়সা না। তারপর ভাবতাম বড় হয়ে ভাবতাম টিচার হব। জানলার সিটগুলোকে ছাত্র ভেবে এমন বেদম প্রহার করতাম, নির্মম অত্যাচার করতাম। কিন্তু আজকে সেই সমস্ত ছাত্রগুলোকে মারতে কিরকম মায়া লাগে। মনে হয় যেন এই ছাত্রাবস্থায় আমরা ছিলাম একদিন, কি জমের মতনই না ভয় পেতাম একজন মাস্টারমশাইকে। কোনোদিন হয়তো সান্তা ক্লজ এসে আমার ব্যাগে রেখে যাবে। কি রেখে যাবে বলুন তো? চাহিদাগুলি না সময় সময় পাল্টে যায়। ছোটবেলায় মনে হতো আলাদিনের আশ্চর্য প্রদীপটা আমি হাতে পেয়েছি, আর ঘষছি যেই দৈত্যটা দৌড়িয়ে এসে বলছে হুকুম করো আকা। আর আমি তখন যেমন মনে হচ্ছে আমি যখন বীর পুরুষ কবিতাটা আমি আবৃত্তি করেছিলাম ছোটবেলায়, একবার মনে আছে খুব, মনে করো মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তো সেই হুকুম করো আকা, সেই স্বপ্ন দেখার দিনগুলো, রঙিন দিনগুলো চোখের সামনে আজ বড্ড ভেসে উঠছে, বড্ড বেশি মনে পড়ছে। বাবার পরেই আসি মায়ের কথা, মায়ের পরে আসি বাবার কথায়। বাবা মানেই যার কাঁধে চড়ে রথের মালায় গিয়ে বায়না ধরা ছোটবেলায় ইলেকট্রিক নাগরদোল্লায় চাপবো, সে এক ভয়ঙ্কর ব্যাপার। চাপার জন্য যেমন বায়না ধরেছি, বাবা চাপিয়েও দিয়েছে। ও মা 3 পাক খেতে না খেতেই সে যা মাথার বনবন করে ঘুরছে, আবার নামিয়ে দাও বলে কান্না জুড়ে দেওয়া, সে এক ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু
সেই তারপর থেকে আর কোনোদিন নাগরদোল্লাতেও চাপিনি ভুল করেও। এখন আমার ছেলেদের মেয়েদেরকে নিয়ে গিয়ে তাদেরকে নাগরদোল্লায় চাপতে দেখে আমার নিজেরই দাঁড়িয়ে থাকতে ভয় লাগে যে কীভাবে ওরা ঘুরছে, আনন্দ করছে। যাই হোক, মানুষ আলাদা হলেও, জায়গাটা আলাদা হলেও আমি বেশ বুঝতে পারছি যে আমার মনের কথার সঙ্গে আপনাদের অনেকের কথা মিলে যাচ্ছে, অনেকের অনেক কিছু মিলে যাচ্ছে। কারণ ছেলেবেলাগুলো তো মোটামুটি একই রকম, তাই না? তো অনেক কথাই বললাম। তারপরে ধরুন ঘুড়ি ওড়ানো, হ্যাঁ, ছোটবেলাকার আরও অনেক স্মৃতি, পুজোর গরমের ছুটি, শীতের ছুটি। তো এটা আবার ছোটবেলার সেই বন্ধুত্ব, মানে বড় হয়ে যার সঙ্গে কথা বলতে খুব লজ্জা লাগে আর কি। সেই দিনে সেই কি বলবো, মানে কোনো রকম ফিলিংস কিছু ছিল না। কিন্তু একটা গান আমি আপনাদেরকে গিয়ে শোনাচ্ছি আজকে বড়বেলায় এসে, ঠিক এই গানটা আমার খুব প্রাসঙ্গিক মনে হয়। একটুখানি ভেবে দেখুন। আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না, ও জড়ি না, তুই কি আমার আপন ছিলিস না। ছোটবেলায় গাছতলাতে, ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনায় আম কুড়াইতে যাইতাম দুজনায়, ও জড়ি না, আমি কি তোর আপন ছিলাম না। বড়বেলা মানে একলা চলা, হারানো দিন, হারানো সুর মনে পড়ে যায় মাঝে মাঝে। ছোটবেলার স্মৃতিগুলো আবার কেমন যেন আবছা হয়ে আসে মাঝে মাঝে। তো আজ অনেক কথাই বললাম আপনাদের, আর একটু ছোটবেলার কথা বলি, ঠিক বড়বেলাটা নয়। সেটা হচ্ছে ধরুন কলেজ লাইফ শেষ হয়েছে, कॉलेज लाइफ। तो आज कॉलेज का आखिरी दिन होगा, आखिरी दिन है। आमिर खान गाई छे गीटर। तो दोस्तों सभी ने कुछ न कुछ सोच रखा है, मैंने कुछ नहीं सोचा। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने ये मेरी मंजिल है कहाँ। একটা গান গেয়ে শেষ করবো জাস্ট। सारी उम्र हम मर मर के जी लिए, सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। আমি বলবো আবার ছোটবেলায় ফিরনে দো, ফিরনে দো। এখন আমি আমার ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ও আমার ছোট্ট বন্ধুরা, ও আমার ছোট্ট বন্ধুরা, বড় হও কিন্তু মনের বয়স বাড়তে দিও না। যখন আমি ছোট্ট ছিলাম কেউ বলতো দুষ্টু ছিলাম, কেউ বলতো মিষ্টি ছিলাম, এই এতটুকু ছিলাম। আজকে যদি আলাদিন এসে আমায় জিজ্ঞাসা করে যে হুকুম
হুকুম হুকুম করো আকা। আমি বলবো, একটাই হুকুম করছি, ফিরিয়ে দাও আমার সেই ছেলেবেলা, আমায় ফিরিয়ে দাও আমার সোনা চাঁদের কণা। এই বলে আমার মা যেন আবার আমার সেই ছোটবেলার মতন ঘুম পাড়ায়। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ছোটবেলায় একটু ফেরত যেতে চেষ্টা করুন। দেখুন মনটা যদি ভালো লাগে একটুখানি অন্যরকম পরিবর্তন আসে। ভালো থাকবেন।